सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, रहमते हक ताला नबी है। मोमिनों का दुलारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे। सिदरतुल मुंतहा तक पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे, मर्तबे उनके सबसे है ऊंचे। क्यों ना होते तो टुकड़े कमर के, क्यों ना होते तो टुकड़े कमर के। कर रहा है इशारा जब नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। खाके और दिए तैफ में पत्थर थे अल्फाज उनके लबों पर। खाके और दिए तैफ में पत्थर थे अल्फाज उनके लबों पर, थे अल्फाज उनके लबों पर। बचलाएंगे ईमान उनके, बचलाएंगे ईमान उनके। सफर का इज्तिहारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। पर्दे रब का जो कुरान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए। पर्दे रब का जो कुरान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए। आशिकाने मोहम्मद की खातिर, आशिकाने मोहम्मद की खातिर, जन्नतों का नजारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जान से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। मुसलमाনের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা নূর রহমাতুল্লাহ কি বোঝাতে চাইছে? কাটা গাছ থেকে মুরাদ আমাদের জীবনের গুনাহ, কাটা গাছ থেকে মুরাদ আমাদের জীবনের গুনাহ। সুদ খাচ্ছি, জেনা করছি, জুলুম করছি, অত্যাচার করছি, ব্যভিচারী করছি, হারাম খাচ্ছি, লটারির টিকিট কাটছে, নানা রকমের যে গুনাহগুলো করছি, ওগুলো আমাদের জীবনের এক একটা কাটা গাছ আমরা লাগিয়েছি, এক একটা কাটা গাছ লাগিয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা,
গ্রামের ভালো মানুষ আছে, তারা দেখছে যে সুদের কারবার করছে। গ্রামের ভালো মানুষ এসে বলে, কেন সুদের কারবার করো? সঙ্গে সঙ্গে বলে, তুই কে? তুই কে? আমি আমার সুদের কারবার করছে, তোর কেন কষ্ট হচ্ছে? আমি আমার দাড়ি চেঁচেছি, তোর কলজে ফাটছে কেন? আমি আমার গান চালাচ্ছি, তোর কষ্ট হচ্ছে কেন? কিন্তু এই যে এই গুনাহ করছে, এই গুনাহ সে শুধু ক্ষতি হচ্ছে না, এই যে কাঁটা গাছ লেগেছে সবার ক্ষতি হচ্ছে, ও গুনাহ করছে সর্বসাধারণের ক্ষতি হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, কারো কথা শুনে নে। এবার কালাম মাওলানা সাহেবের কাছে নিয়ে এসেছে, আবুল কালাম মাওলানা সাহেবের কাছে নিয়ে এসে মাওলানা সাহেবের কাছে বাড়িতে নিয়ে গিয়ে বলে, হুজুর দেখেন না সুদের কারবার করছে। সাধারণ মানুষের শুনে যেরকম কথা বলছিল সেরকম তো বলতে পারে না। কালাম মাওলানা সাহেবকে বলছে, হ্যাঁ হুজুর আপনি যখন বলছেন আজকের দিনটা, কালকে আমি এটাকে ঠিক করে নেব। কাল কাল করে আর কাল আসে না, 10 বছর 20 বছর হয়ে গেল, গুজরে গেল, অনেক দিন চলে গেল। আবার লোকেরা বলে হুজুর এটা এখনো ছাড়ে নে। কালাম মাওলানা বলে, আবার ডেকে নিয়ে এসো, কি ব্যাপার, কেন সুদ ছাড়ো নে, কেন জেনা জুলুম ছাড়ো নে? বলে হুজুর কালকে ওই সাহেব সাহেব বলছে, কি বলছে, যে এরকম তো নয় যে তুমি আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছ, তোমার ঈমান তোমার আকীদা আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে, তোমার গুনাহ শক্তিশালী হয়ে যাচ্ছে। এমন তো হবে না যে তুমি একটা সময় আসবে কাঁটা গাছ তোলার চেষ্টা করবে কিন্তু আর তুলতে পারবে না, একটা সময় আসবে নিজের গুনাহগুলোকে মাফ করাতে চাইবে আর গুনাহ ছাড়তে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি করতে হবে? কাঁটা গাছ বড় হতে দিলে হবে না, অল্প দিনের মধ্যে উপরে ফেলে পরিষ্কার করে দিতে হবে। তুমি তোমার কাঁটা গাছ পরিষ্কার করো, তুমি তোমার গুনাহ সাফ করো, আমার আল্লাহ তোমার ইজ্জত বড় করে দেবে। কি বুঝাতে চাইলাম বুঝতে পারলেন? তোমার ঘরের, আমি ধরেন এসছি আপনাদের বসিরহাট এই নেওড়াতে এসছি, এই দিঘিতে এসছি, এই দিঘির ধারে, এই দিঘির ধারে এসে দেখি যে একটা গাছ একদম নুয়ে গেছে, কুল গাছ আর কাঁটা ভর্তি। আমি মোটরসাইকেলে এসছি, আমি কি করব? মোটরসাইকেল রেখে দিয়ে কাটারি বের করে ওর গাছ কাটবো? আমি কি ওর মাথায় হ্যাট করে জাপ মাপ করে বেরিয়ে চলে যাবো? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কি বোঝা গেল? তোমার গাছ আমি কাটতে যাব না, তোমার কাঁটা গাছ তোমাকেই তুলতে হবে। তোমার গুনাহ তোমাকেই ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করতে পারবে না। এবার আল্লামা রুম বলছে, একটা অপশন এটা যে নিজের গুনাহ নিজেকে ঠিক করতে হবে। দ্বিতীয় অপশন কি? যদি নিজের গুনাহ, ওই কাঁটা গাছ বড় হয়ে গেছে, নিজে তুলতে পারছো নি, যে অনেক হাজার চেষ্টা করো তুলতে পারছো নি, আল্লামা রুম বলছে যাও আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। কি বলছে? আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যে গুনার কাজ করি, চুরি করি, জাহান্নামী খারাপ কাজ করি, এই যে গুনার কাজ করি, এই গুনার কাজগুলো কিসের কাজ? এ জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? এ তো জাহান্নামী কাজ। জাহান্নামী কাজ মানে আলো না অন্ধকার? এ তো অন্ধকার। অন্ধকারের কাজ করে করে দিলগুলো আমাদের অন্ধকার হয়ে গেছে। আর আল্লাহর ওলিরা আল্লাহ পাকের ভালো কাজ করে, ভালো কাজ তো জান্নাতি কাজ। জান্নাত তো নূর, আলো আলো আলো। এই ভালোর কাজ, আলো কাজ করে করে দিলগুলো আলো হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলিদের দিল আলো, আমাদের দিল গুনাহ করে করে অন্ধকার। অন্ধকার আলোতে এমন আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছে, যতই অন্ধকার হোক না কেন, এখন সারা পশ্চিম বাংলা, সারা ভারত আর গোটা এশিয়া সব অন্ধকার, সব অন্ধকার অন্ধকার। কিন্তু এই সামান্যই আলোগুলো জ্বলছে বলে এখান থেকে অন্ধকার দূরে চলে গেছে, এখান থেকে অন্ধকার দূরে চলে গেছে। কিছুটা দূরে তাকিয়ে দেখো, ওদিকে অন্ধকার আছে, কিন্তু এই আলোগুলোর লেগে অন্ধকার দূরে চলে গেছে। অন্ধকার আলো আল্লাহ সিস্টেম তৈরি করেছে, আলো যখন চলে আসে আর অন্ধকার আলোকে চাপা ফেলতে পারে না। যতই অন্ধকার হোক না কেন, আলো অন্ধকারকে দূরে করে দেয়, আলো অন্ধকারকে দূরে করে দেয়। যারা গুনাহগার, আমরা যারা গুনাহগার, আমাদের দিল অন্ধকার হয়ে গেছে, আমাদের দিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর ওলিদের দিল নূর। আমি যখন আমার অন্ধকার দিলটা নিয়ে গিয়ে সশরীরে আল্লাহর ওলির নূরানি দিলের কাছে যখনই বসে যাব, তাদের দিলে নূর আছে, সেই নূরেতে আমার আল্লাহ পাক আমাদের দিলের অন্ধকার কাটিয়ে দিবে, আমাদের দিলের অন্ধকার কাটিয়ে দেবে। আমাদের চলাফেরা জাহান্নামী আর অন্ধকার জাহান্নামী কাজ, তাদের নূরের আলোতে আমাদের চলাফেরা জান্নাতি হয়ে যাবে। আমাদের দিলকে আমার আল্লাহ আলো করে দেবে। এজন্য আমার আল্লাহ পাক বলছেন, কি বলছেন? অকুনু মাস সাদিকিন। সিদক ইখলাস যদি হাসিল করতে চাও, নিয়ত যদি তৈরি করতে চাও, দিল যদি সাফ করতে চাও, নিয়ত যদি দিলের মধ্যে পয়দা, অকুনু মাস, যাও আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। একবার জোরে বলো। আমাদের সবাইকে কি করতে হবে? ওলি হয়ে যেতে হবে, আর না হলে
অলিদের সঙ্গী হয়ে যেতে হবে। অলির সঙ্গী হলে আর কি ফায়দা হবে? অলি দেখে আল্লাহ দুঃখ দেবে না। অলির সঙ্গী যদি তুমি হয়ে যাও, তোমার ওসিলাতে অলিরাও, অলির ওসিলাতে তুমি জাহান্নাম থেকে, কেন তুমি যদি জাহান্নামে যাও, অলির সঙ্গী জাহান্নামে, অলির দুঃখ হবে, আল্লাহ অলিকে দুঃখ দেবে না। একবার জোরে বলেছো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছে মুসলমান। এক নম্বর আমি বলে দিলাম, অলি যদি হতে না পারো, অলিদের সঙ্গী হয়ে যাও। দ্বিতীয় নম্বর আমি বলে দিয়ে যাই, অলি হওয়ার লেগে মেহনত করতে হবে, অলি হওয়ার লেগে মেহনত করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, একটু আগেই বলছিলাম নিরাশ হওয়া যাবে না। নিরাশ হওয়াকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে, নিরাশ হওয়াকে আল্লাহ হারাম করেছে। কেউ নিরাশ হতে পারবে না। কাফেররা নিরাশ হয়। মেহনত মুজাহাদা করো, মেহনত মুজাহাদা করো, আল্লাহর ওলি হওয়া যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে? জাহিরি ইবাদত করতে হবে, বাতিল ইবাদত করতে হবে। ওয়া জাহির ওয়াল বাতিল, আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। আল্লাহ যখন তার শরীয়ত দিয়ে জাহিরিতে দিয়ে দেয়, ওটা কি? আল্লাহ যখন তার হুকুম নিয়ে জাহিরিতে দিয়ে দেয়, ওটা শরীয়ত হয়ে যায়। আল্লাহ যখন তার হুকুম বাতিনিতে দিয়ে দেয়, ওটাই তরিকাত হয়ে যায়। শরীয়ত আল্লাহর পক্ষ থেকে, তরিকাত আল্লাহর পক্ষ থেকে। শরীয়ত বান্দাদের উপর ঠিক করে, তরিকাত বান্দাদের ভিতর ঠিক করে। তরিকাতের শরীয়তের চারটে সাবজেক্ট, শরীয়তের চারটে সাবজেক্ট, কুরআন হাদিস ইজমা কিয়াস। আর তরিকাতের চারটে সাবজেক্ট, তরিকাতের চারটে সাবজেক্ট, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকা অনুযায়ী চললে, শরীয়ত অনুযায়ী চললে তোমার উপর ঠিক হয়ে যাবে, তরিকাত অনুযায়ী চললে তোমার ভিতর ঠিক হয়ে যাবে। যার উপর আর ভিতর ঠিক হয়ে যাবে, আমার আল্লাহ তাদের করে দরজাওয়ালা ওলি বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। জাহিরি বাতিনি আমল করতে হবে। আর আমরা এখন সব কি শুধু জাহিরি ইবাদত। আল্লামা রুহুল আমিন হুজুর তিনি লিখে দিয়েছেন যে শুধু যদি 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হক হালালের সঙ্গে চলে, এইভাবে যদি চলো, শুধু জাহিরি ইবাদত করে যদি মরে যাও, তুমি জাহান্নামী হয়েই মরলে। কি হয়ে মরলে? বলে কি কথা হুজুর? জাহান্নামী হয়েই মরলে। কারণ তুমি ইচ্ছা করে কি ছেড়ে দিলে? বাতিনি ছেড়ে দিলে। বাতিনি আল্লাহর হুকুম আছে না নেই? বাতিনি, হ্যাঁ, আল্লাহর হুকুম আছে। তুমি ইচ্ছা করে বাতিনি ছেড়ে দিলে। যারা ইচ্ছা করে আল্লাহর হুকুম ছেড়ে দেয় তারা কি হয় বলেন? ফাসিক। কি হয় বলেন? ফাসিকদের ঠিকানা কি জানেন? ফাসিকদের ঠিকানা সব কাফের জাহান্নামী, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। তুমি জাহান্নামী হয়েই মরলে, আল্লাহ দয়া করলে জান্নাতি হয়ে গেল। কিন্তু যদি জাহিরি আর বাতিনি ইবাদত করে মরো, তুমি জান্নাতি হয়েই মরলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি করতে হবে? জাহিরি ইবাদত করতে হবে, বাতিল ইবাদত করতে হবে। গায়েবানা আল্লাহকে ভয় করতে হবে, গায়েবানা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ পাককে ভয় করতে হবে। আর দিলকে আল্লাহর ভয়ে সব সময় কাঁপিয়ে রাখতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, জাহিরি বাতিল ইবাদত করতে হবে। আর অনেক কথা আছে, অনেক কাজ আছে, তবে আমি আপনাদের করে এই কম সময়ের মধ্যে গোটা ইসলাম তো বোঝানো কারো পক্ষে সম্ভব নয়। আমি একটা জিনিস আপনাদের শিখিয়ে দিয়ে যাই। ওলিরা কি করত, ওলিদের কি কাজ ছিল, একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, যত বড়ই ওলি হোক না কেন, যত বড়ই গৌস কুতুব আবদাল হোক না কেন, ওলিদের মধ্যে একটা গুণ ছিল, তারা সব সময় নিজেদের ঘরে আল্লাহর সামনে যখন ফেস করত, আল্লাহর সামনে যখন হাত তুলতো, আল্লাহর সামনে যখন নিজেকে দাঁড় করাতো, সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বড় গুনাহগার হিসাবে লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলতো। এই নবীর উম্মত উম্মতিরা, নিজের গুনাহ সব সময় নিজেকে গুনাহগার মনে করা, লজ্জিত হয়ে থাকা, মাফ চাওয়া আল্লাহর ওলিদের একটা বড় গুণ, আল্লাহর ওলিদের বড় গুণ। তাই আমি আপনাদের শুনিয়ে রেখে দিয়ে যাই, যদি আল্লাহর ওলি হতে চান, আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আমাদের কি করলে হবে না? অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না, ফকর করলে হবে না। আরে বাবা, দুনিয়াদারি তো আছে, নামাজের অহংকার দেখালে হবে না, দাড়ির অহংকার দেখালে হবে না। তোমার দাড়ি নেই, আমার দাড়ি আছে, তুমি বেনামাজি, আমি নামাজি, খবরদার এরকম অহংকার দেখালে হবে না। আপনারা কি ভুলে গেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করা হলো, একজনা মহিলা জিজ্ঞাসা করলো, এই ইমামে আজম বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম আবু হানিফা বলে, আমি বলতে পারছি না।
না, আমার মত কেমন করে হবে আমি জানি না। যদি ইমানের সঙ্গে মত না হয় তাহলে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির থেকে দাম কম, যদি ইমানের সঙ্গে মত হয় তোমার দাড়ির থেকে তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির দাম বেশি। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল হয়ে গেলেন, বুড়িমা ছুটে ছুটে এসে বলে, এই ইমামে আজম বললে না, উত্তর দিয়ে গেলে না। ইমামে আজম বলে, শোনো শোনো, আল্লাহ আমার মত ইমানের সঙ্গে দিয়েছে, তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। সমস্ত অলিরা আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াতো, কি হয়ে দাঁড়াতো? লজ্জিত হয়ে। কি হয়ে দাঁড়াতো বলেন? লজ্জিত হয়ে, লজ্জিত হয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন যে 1 তারিখ আমার উপর আল্লাহ ইলহাম দিলেন। কি দিলেন বলেন? ইলহাম। কে ইলহাম? হে আব্দুল কাদের, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও। তারা ঝামেলা করছে বলেন, কমই করছে, আর ঝামেলা করছে না। উনায় একটু পরে তোর পালা। তো তুমি কি কুটুম এসছো এখানে? বাড়ি কোথায়? পাশে গিয়ে বাড়ি না। আমি বলছি ঝামেলা কারা করছে বলো তো? পেছনে দিনে কমিটির ছেলে, অন্য কেউ নয়। যে অন্য লোক যে ঝামেলা করছে তা নয়, কমিটির ছেলেরাই এই গুলমালটা করছে। এখন কথা হচ্ছে, আমি তো মুফাট, একটু মুফাট বোঝে না, মুখের উপরে বলে দিলাম, এই মুফাট বলে। এখন এই কমিটি ছেলে করলে তো অসুবিধে, ওনারাই তো চাইবে যে পরিবেশটা সুন্দর হোক, হ্যাঁ, যেন একটা পিন অফ সাইলেন্ট বোঝেন আপনার, পিন পড়লে যেন আওয়াজ হয়, একদম চুপচাপ, ওরাই কথা বলছে। আস্তে কথা বলেন না, দরসি পড়েন আল্লাহুম্মা, কথা বলতে মানা করে। করছি কি বলছো তুমি? শুনেছো তো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, अगर गोली चल गए अल्लाहुम्मा। যে কথা আলোচনা করছেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর দুজনের কথা বল, হয়ে গেল তো? কটা বাজে বলেন তো? হয়ে গেছে। আমার আপনাদের ছুটি হবে না, তারপরও খেয়ে দিয়ে চলে যাবো নি জানো, হাফ টাইমে খেয়ে দিয়েছে, এবার চা খাওয়ানো হবে, খবরদার যাও নি। আমার ছুটি হয়ে যাবে, আপনাদের ছুটি না। আর কথা বলেন না, শুনছেন আপনারা? যে কথাগুলো বলছি শোনেন। তুই শুরু করলি এই জন্য, কেউ বলে না, তোর লেগে হলো ভালোবাসা। তাহলে কি করতে হবে? অলিদের একটা সবচেয়ে বড় গুণ, অলিরা নিজেরা সবচেয়ে ছোট হয়ে থাকে। নিজেরা কি হয়ে থাকে বলে? ছোট হয়ে থাকে। মঙ্গল বলে একটা দল ছিল, জানেন আপনার? তাতারিয়া ফিতনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরে তাতারিয়া ফিতনা বেরোবে, তাতারিয়া ফিতনা, নাক চ্যাপটা মঙ্গল। চেঙ্গিস খাঁ নাম শোনেন না আপনারা? এই চেঙ্গিস খাঁ ওই আমলে মুসলমানদের ঘরে মিটিয়ে দিবার লেগে বহু চেষ্টা করেছে, মুসলমানদের মিটানোর জন্য বলে বহু চেষ্টা করেছে, কিন্তু পারে না। তো ওই সময়তে একজন কমান্ডার ছিল, কমান্ডার, বড় কমান্ডার, মঙ্গলের কমান্ডার। আমার আল্লাহ পাক একজন ওলিকে বললেন, যাও ওই মঙ্গল কমান্ডারকে ইসলামের দাওয়াত দাও। কি বললেন? ইসলামের দাওয়াত দাও।
বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ ছিলেন। কাদেরিয়া তরিকার একজন ফকির বড় আল্লাহর ওলিকে হুজুর পাক স্বপ্ন দেখালেন, যাও মঙ্গল কামানদারকে তুমি ইসলামের দাওয়াত দাও। কামানদারটা নাম ভুলে যাচ্ছে, যদি মনে পড়ে যায় বলে দেবো ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গেলেন, আর মঙ্গল কামানদার যত সময় তুগেদাই খান না এরকম কি, তুগেদাই খান এরকম কি নামটা হবে ভুলে যাচ্ছি। মঙ্গল কামানদার শিকার করে, কুকুর হাতে করে নিয়ে শিকার করে আর ঘোড়ার উপরে শহরে খুব ফোর্সে আগিয়ে আসছে। এসে ঘরের মধ্যে যখনই ঢুকতে হবে, আর ঘরের সামনে কি দেখছে, মুসলমানের ফকির। আর মঙ্গলের মূল লক্ষ্য ছিল মুসলমানকে শেষ করা, আর ঘরের সামনে দেখে মুসলমানই দাঁড়িয়ে আছে, আবার ফকির। দেখেই রেগে গেছে, তুগেদাই খান রেগে গেছে, রেগে দিয়ে বলে, এ ফকির বলো তোমার দাড়ির দাম বেশি না আমার কুকুরের ন্যাজের দাম বেশি? প্রথমেই প্রশ্ন, মাথা গরম হবে না? বলো তোমার দাড়ির দাম বেশি না আমার কুকুরের ন্যাজের দাম বেশি? কাদেরি ফকির তিনি বলতে আরম্ভ করেছেন যে দেখো, তুমি যে কুত্তার সঙ্গে আমার তুলনা করলে, এই কুত্তা যদি তোমাকে রাজি করতে পারে, আর আমি কুকুর যদি রাসূলুল্লাহকে রাজি, আমি আমার মালিককে যদি রাজি করতে না পারি, তাহলে আমার দাড়ির থেকে তোমার কুকুরের লেজের দাম বেশি। আর আমি যদি আমার মালিককে রাজি করে ফেলি, তিনি যে কাজ আমাকে দিয়েছে সেই মালিককে যদি রাজি করতে পারি, তাহলে তোমার কুকুরের লেজের থেকে আমার দাড়ির দাম বেশি। যখন এই ডিফারেন্ট একটা অ্যান্সার পেয়েছে না, জবাব পেয়েছে না, সঙ্গে সঙ্গে পুরা লড়ে গেছে। লড়ে গিয়ে তার সঙ্গে বলে, কি ব্যাপার কি? ইনি সব বললেন যে দেখো আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়েছে, তোমাকে ইমানের দাওয়াত দেওয়ার কথা বলেছে। দিল নরম হয়ে গেছে। দিল নরম হয়ে যাওয়ার পরে হুজুর কি করলেন, আল্লাহর ওলি বললেন ইমানের কালমা পড়ে নাও। বলে হ্যাঁ পড়ে নেবো, তবে শোনো আমি মহল ঠিক করি, আমি আমার কামানদারিতে যত সৈন্য সামন্ত আছে আমি মহল ঠিক করে তোমাকে দাওয়াত দেবো, তুমি আসবে, সবাইকে একসাথে ইমানের কালমা পড়ে মুসলমান করে দেবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যে কথাগুলো বলছি, যে কথাগুলো বোঝাবার চেষ্টা করছি, আল্লাহর ওলিরা সব সময় নম্র মিজাজের হতেন। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে ছোট মনে করতেন, নিজেকে খারাপ মনে করতেন, বাজে মনে করতেন। কোন ওলি মনে করেন আমি বড় ওলি, আমি বড় দরজাওয়ালা। না না, মুসলমান যারা আল্লাহর ওলি গুজরে গেছেন সব সময় নিজেকে লজ্জিত মনে করতেন। কেন লজ্জিত মনে করতেন? এজন্যই মনে করতেন ওলিদের সেজদায় আল্লাহর রহমত যতটা না জোশ মেরে ওঠে, গুনাহগারের তওবা কাকুতি মিনতি করা, গুনাহগারের লজ্জিত হওয়াতে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওলিদের সেজদার থেকে গুনাহগারের তওবায় আল্লাহ বেশি খুশি হয়। কারণ ওলিরা যখন ইবাদত আমল করে তারা কিন্তু লজ্জিত হয় না। যারা নামাজ রোজা করে তারা কি লজ্জিত হয় সেজদা দিয়ে? কিন্তু গুনাহগার যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে তারা কি হয় বলেন? লজ্জিত হয়। এই যে লজ্জিত হওয়াটাকে আল্লাহ পছন্দ করে। বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর আল্লাহ ইলহাম দিলেন। ইলহাম দিয়ে বলেন, আমার আব্দুল কাদের, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও আমি আল্লাহ নেককারের থেকে গুনাহগারকে বেশি ভালোবাসি। এখন এই কথাটা পুরো উল্টো হয়ে গেল। তো লোক তো নেক কাজ ছেড়ে দিয়ে গুনার কাজ করবে, গুনাহগারকে আল্লাহ ভালোবাসে না। এক রাস্তায় আল্লাহ পাক নেককারকে ভালোবাসে, হক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেটা আমাদের করে বড় পীর আব্দুল কাদের জিলানী বোঝাতে চাইছেন যে কোন গুনাহগার, যে গুনাহগার আল্লাহর কাছে তওবা করে। এক গুনাহগার আছে কালবে হাইওয়ান, জানোয়ারের দিলওয়ালা লোক আছে না, নেই? হ্যাঁ, খুন করে দেয় তাও কোনো এহসাস হয়নি, খারাপ কাজ করে, বাজে কাজ করে, এহসাস হয়নি। ওদের কথা বাদ দেন। যাদের এহসাস আছে, যাদের কালবেন, যাদের জেন্দা দিল, মানে যাদের দিলগুলো জেন্দা আছে, অন্তত তওবা করে, তাদের কথা বলছে। কারণ এজন্যই বলছেন যে নেককার যারা, তাদের খায়াল কিন্তু জান্নাত। নেককারদের খায়াল কি বলেন? বসেন না, বসেন বসেন। নেককারদের খায়াল কি বলেন? জান্নাত। নেককাররা কিন্তু একছি আব্বু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেককারের খেয়াল কি বলেন? জান্নাত।
আমি চুরি করিনি, ডাকাতি করিনি, জাহাজানি করিনি, জেনা করিনি, জুলুম করিনি, অত্যাচার করিনি, ব্যভিচার করিনি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আল্লাহ পাক তো আমাদের ব্যাপারে বলেছে। কোথায় যাবে? জান্নাত। তাহলে আমাদের খেয়াল কি হয়ে গেল? যারা নেককার, যে আমি এসব কাজ করছি আল্লাহ আমাকে জান্নাত দেবে। তা নেককারদের খেয়াল কি? জান্নাত। গুনাহগারদের খেয়াল কিন্তু জান্নাত নয়, গুনাহগারদের খেয়াল আল্লাহ। নেককারদের খেয়াল কি বলেন? জান্নাত। আর গুনাহগারদের খেয়াল কি? আল্লাহ। নেককাররা জান্নাত পর্যন্ত যেতেই পারে না, বলে কি হবে জান্নাত, কি করে হবে? নেককাররা আল্লাহর দিকে চেয়ে থাকে যে আল্লাহ আপনি যদি বলেন জান্নাত, আপনি যদি না বলেন। গুনাহগাররা কার খেয়ালে থাকে? কার রহমতের দিকে থাকে? কার খেয়ালে থাকে? আল্লাহ। এজন্য আমার আল্লাহ গুনাহগারদের মহব্বত করে, গুনাহগারদের ভালোবাসে, যে গুনাহগাররা আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমার কি হবে, আপনি ছাড়া আমার কোনো রাস্তা নেই, আপনি যদি জান্নাত দেন তাহলে জান্নাত। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে লজ্জিত হওয়া আল্লাহ আমার কি হবে, আল্লাহ আল্লাহ, এইটাকে আল্লাহ পছন্দ করে বলে সমস্ত ওলিরা নিজেদের করে গুনাহগার মনে করে, গুনাহগার মনে করে, নিজেদের করে গুনাহগার ভেবে গুনাহ করে না। সবচেয়ে বড় আল্লাহর ওলিরা, বড় বড় ইবাদত আমল করেনেওয়ালা, কিন্তু নিজেদের করে কি মনে করে? গুনাহগার মনে করে আল্লাহ পাকের দরবারে ফেস করে, আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে। এ নবীর উম্মত উম্মতিরা, গুনাহগারদের মতন করে তারা মুনাজাত করে, গুনাহগারদের মতন করে তারা মুনাজাত করে, আল্লাহ আমি বড় গুনাহগার, আপনার রহমত ছাড়া কোনো রাস্তা নাই। বড় হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন সাকরেত বলে, আমি আমার পীর, আমি আমার উস্তাদ ইমামে আজমের রাত দেখার লেগে আমি বাগদাদে চলে এলাম। আমি বাগদাদে এসে ইমামে আজমের আবু হানিফা হুজুরের ঘরের মধ্যে প্রবেশ করলাম, হুজুরের কাছে এলাম, সালাম কালাম হলো। আমি দেখলাম যে রাত্রেবেলা ইমামে আজম কি করে। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম ইশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে চিরাখোরা একটা গুজরি পরে নিলেন। ফকিরি সুফিদের যে লিবাস, সেটাকে গুজরি বলা হয়। ওই সুফিদের লিবাস পরে নিয়ে চিরা জামা পরে মসজিদের একটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে আজম আল্লাহ পাকের দরবারে কি দোয়া চায়? ইমামে আজম দোয়া চায়, আল্লাহ ইমামে আজম যদি কিয়ামতের ময়দানে, ইমামে আজম যদি কিয়ামতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা হয়ে যায়, আজব বিষয় হয়ে যাবে। হুজুর বলে আল্লাহর ভয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতে। কোন ইমামে আজম? যে ইমামে আজম 55 বার হজ করেছেন, যে ইমামে আজম ঈশা ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছেন, যে ইমামে আজম কিছু কম বেশি 10,000 বার কুরআন নিজের কবরের ধারে বসে বসে পড়েছে, ইমামে আজম যে ইমামে আজম 2 রাকাত নফল নামাজে 30 পারা কুরআন বহুবার খতম করেছে, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ হানাফি মাযহাবের ইমাম করেছেন। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে? আল্লাহ আমাকে যদি জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়, আজব বিষয় হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু নিজে স্বয়ং নিজে 100 বার করে তওবা করতেন। এবার বলেন হুজুরের কি গুনাহ আছে? যারা বলবে গুনাহ, কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কেন? এজন্যই আল্লাহ কাকুতি মিনতি করা পছন্দ করে। আমার রাসূলুল্লাহ 100 বার করে প্রতিদিন তওবা করতেন। কোন রিওয়ায়াতে 70 বারেরও কথা বলা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? সব সময় নিজেকে ছোট করে রাখতে হবে। দুটো নামাজ পড়ে যেন বড় বড় কথা বলো না, দাঁড়িয়ে রেখে যেন বড় বড় কথা বলো না, পুলিশ সাহেব হাফেজ সাহেব যেন বড় বড় কথা বলো না। অহংকারী কথাবার্তা আমার আল্লাহ একদম পছন্দ করে না। সে যেই হোক না কেন, অহংকার ধ্বংস করে দেয় মানুষকে। ইবাদতের অহংকার করা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান সবসময় ছোট হয়ে থাকবে। আমি আরেক জায়গায় বলে দিয়ে যাই, আরেকটা ঘটনা ছোট ছোট করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে বাবা ফরিদ সাকারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ান আল্লাহর ওলি কথা বলে। ওই জওয়ান সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, মেহনত মুজাহাদা করতেন, আল্লাহর ইবাদত করতেন। রাত হয়ে যেত, রাত্রি বেলায় আল্লাহর ওলি কি করত? রাত্রি বেলায় আল্লাহর ওলি নিজের ঘরে চলে যেত, হুজরাখানার মধ্যে প্রবেশ করত। ওই হুজরাখানায় একটা দড়ি টাঙানো থাকতো, ওই দড়িটা নিয়ে রাত্রি বেলায় গলায় ফাঁস লাগিয়ে দিত। যেমন করে নাকি গলায় দড়ি দেয়, ওইভাবে গলায় দড়িটা দিয়ে দিত। জওয়ান আল্লাহর ওলি গলায় দড়ি দিয়ে সারা রাত আল্লাহ পাকের দরবারে আরজু করে তামান্না করে তওবা করতেন। আল্লাহ গোলাম হাজির হয়ে গেছে, গোলাম হাজির হয়ে গেছে, গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামতে ধরবেন না, কিয়ামতে ধরলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ
গোলাম হাজির হয়েছে, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে আমাকে মাফ করে দেবেন, কিয়ামতে ছেড়ে দেবেন। এই রকম করে রাতের পর রাত, রাতের পর রাত, রাতের পর রাত, বছরের পর বছর কাটে। হঠাৎ করে একদিন শরীর খারাপ হয়ে গেল, জোয়ান ছেলে আর উঠতে পারে না, বিছানায় পড়ে গেল। যখন জোয়ান বিছানায় পড়ে যায়, জোয়ান বুঝতে পেরে গেল আল্লাহ হয়তো আমাকে ডেকে নেবে, আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। ওই সময়তে জোয়ান তার মাকে ডেকে বলে, আম্মা জান, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আম্মা জান, আমার 3টে কাজ আপনাকে করে দিতে হবে। বলে কি কাজ? বলে প্রথম নম্বর কাজ, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশ জমিনের মধ্যে শুইয়ে দেবেন, আমার লাশ জমিনের মধ্যে শুইয়ে দিয়ে আমার গলায় দড়ি পরাবেন। যেমন করে কুকুর বিড়াল মরে গেলে টেনে 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 নিয়ে আসে, ওই রকম দ্বারা আমার লাশ ধরে এক মাথা থেকে আর এক মাথায় টেনে টেনে নিয়ে যাবেন আর বলবেন, আল্লাহ নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহ নাফরমান যারা আল্লাহ পাকের নাফরমানি করে তাদের শাস্তি হচ্ছে এটা। এ মুসলমান, দ্বিতীয় নম্বর বলে, মা আমি মরে গেলে তাড়াতাড়ি করে জানাজার নামাজ পড়িয়ে দেবে, বেশি দেরি করবেন না। যদি সবাই দেখে ফেলে, লোকেরা বলবে, দেখো দেখো আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আমি বড় গুনাহগার। তৃতীয় নম্বর ওসিয়াত, মা সবাই কবর দিয়ে চলে আসবে, আপনি চলে আসবেন না, আপনি আবার কবরের উপর উঠে দাঁড়িয়ে পড়বেন। ফেরেশতাদের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনার কদমের ওসিলায় যদি আমি বলতে পারি তাহলে বলতে পারবো, মা আপনি আবার কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বেন। এই 3টে ওসিয়াত করে কিছুদিনের মধ্যে ওই জওয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা ওয়াদা করেছে ওই জওয়ান ছেলে জমিনের মধ্যে শুইয়ে দিয়ে দড়িটা পেরে যখনই ওই ছেলের ওয়াদা অনুযায়ী যখনই গলায় দড়িটা পরাতে যাবে, আল্লাহর তরফ থেকে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, খবরদার খবরদার, ওর গলায় দড়ি পরাবি না, এ খাতুনে আমার বান্দি, ওখান থেকে সরে যা, তুই জানিস না ও আমার ভয়ে এরকম বলতো, ও বান্দা আমি আল্লাহ আমার আসে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সবসময় এই হাল ছিল যে সবসময় ছোট হয়ে থাকতেন। মাথায় ঢুকছে মুসলমান সবসময় ছোট হয়ে থাকতেন। খবরদার, নিজেকে বড় মনে করবেন, ইবাদত আমল করছেন করেন, বড় মনে করবেন না, সবসময় ছোট। মাপ চাইবেন, যত মাপ চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তত দরজা বুলন্দ করবে, বলেন ইনশাআল্লাহ। রাবিয়া বাসরি হুজুর, তিনি সবসময় ছোট, তিনি গুলাম ছিলেন, জানেন তো, বাঁধি ছিল প্রথমের জামানায়। তিনি একজনের বাড়িতে কাজ করতেন। 1 তারিখে তিনার যে মালিক ছিল, কোনো রাত্রেবেলায় দরকার পড়েছে, কাজ মিটিয়ে চলে গেছে, দরকার পড়েছে, রাবিয়া করে খবর পাই না, হুজরাখানার দিকে এসে দেখে মাথার ওপর থেকে নূর পড়ছে, মানে আসমান থেকে একটা নূরের জ্যোতি রাবিয়া বাসরির ছাদের উপরে পড়ে আছে। এত বড় আল্লাহর আবেদা ছিলেন, জাহেদা আশেকা ছিলেন রাবিয়া বাসরি। আমাদের সবসময় ছোট হয়ে থাকতে হবে। আপনি মনে করেন না যে ওই লোকটা ছিঁড়া খুঁড়া জামা পরে আছে বলে, না ওখানেই আছে। আপনি মনে করেন না যে এখানে কেউ নেই, যে এখানেই বসে আছে, আল্লাহর নেক বান্দা এখানেই আছে, আল্লাহর ওলি এখানেই বসে আছে। আল্লামা রুম বলছেন, তোমরা কি বনের হরিণ দেখোনি? বনের হরিণরা তো একসাথে বসবাস করে, একই খাবার খায়, একই রকমের ফল খায়, একই রকমের পাতা খায়, একই রকমের পানি পান করে, একই রকমের দেখতে, কিন্তু এই হাজার হাজার হরিণের ভিতরে একটা হরিণের ভিতরে হাজার হাজার হরিণের মধ্যে এক একটা হরিণের ভিতরে আল্লাহ মৃগ নাভি দিয়ে দিয়েছে। ওরা একই সাথে বসবাস করে, তোমরা একই গ্রামে সব এই দিঘির ধারে বসবাস করো, সবাই দিঘির ধারে বসবাস করো, কিন্তু এর মধ্যে কেউ না কেউ একজন কি হয়েছে, তার দিল কেমন, যেমন হাজার হাজার হরিণের ভিতরে একটা হরিণের হাজার হাজার হরিণের মধ্যে এক একটা হরিণের ভিতরে যেমন আমার আল্লাহ মৃগ নাভি দিয়ে খুশবু করেছে, হাজার হাজার মানুষের মধ্যে এক একটা ভিতরে আল্লাহ নূর পয়দা করে দিয়েছে। আমরা পাইনি কেন? এই জন্যই পাইনি, আমরা নিজের উপরে কায়াস করি। আমি যেমন, আমি লোককে ওই রকমই মনে করি। সকালবেলায় একজন চুরি করে বেরিয়েছে, আর একজন ফজরের নামাজ পড়ে, নামাজি মনে করেছে আমার মতো নিয়েও নামাজ পড়ে বেরিয়েছে, আর চোর মনে করছে যে আমার মতো নিয়েও চুরি করে বেরিয়েছে। যে যেমন সে সেই রকম ভাবে। আমরা নিজেরাই খারাপ বলে আমরা আর ওলি দেখতে পাই না। তিনারা ভালো ছিলেন, বসে একটা আল্লামা রুহুল আমিন সাহেব আল্লাহর ওলি পেয়েছে না পাইনি বলে। মুজাদ্দেদ জামান ভালো ছিলেন, এই জন্য সুইফাত আলী ওয়াইসি ওলি পেয়ে গেছে।
সিফাত আলী ওয়াইসি ভালো ছিলেন, এই জন্য তিনার পীর হযরত নূর আহমদ নিজামপুরি পেয়ে গেছে। কারামত আলী জৌনপুরি, নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি বাংলাদেশে তিনাদের অশ্বনে 1 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বুঝতে পেরেছেন? মুসলমান আমাদের সবসময় ছোট হয়ে থাকতেন, একদম ছোট হয়ে, একদম নির্ভয়ে থাকেন, আর মাফ চাইবেন সবসময়, সবাইকে বলছি। হ্যাঁ, আমি আপনাদের নওজুবিল্লাহ মাফ করবেন, আমি বললাম যে যেমন আমি নিজেই খারাপ বলে খারাপ মনে করছি, কিছু মনে করেন না জানা। হ্যাঁ, মাগরিবের নামাজ আজকে সব বের হয়েছে, মাগরিবের নামাজ সব বের হয়েছে। যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না আর পড়তে পারবেন জীবনে, কাজা আদায় হবে, কিন্তু ওই নামাজ আর কি পাবেন না, আর পাওয়া যাবে না। এবার বলেন, ঠিক আছে নামাজ পড়েন না, মানলাম, মাফ চেয়েছেন আল্লাহর কাছে? যারা নামাজ, শুনছো কথা, যারা নামাজ পড়েন না অন্তত মাফ চেয়েছেন? একটু চিন্তা করে দেখেন তো কি হয়ে গেছে। তুমি নামাজকে নামাজ কাজা করে ফেলে, নামাজকে নামাজ কাজাও করলে, একবারও মুখ দিয়ে বললে না যে আল্লাহ মাফ করে দেন, আমি নামাজ কাজা করে ফেলেছি। আমি আপনাদের করে এটাই শিখাচ্ছি, সবচেয়ে ছোট হয়ে থাকো, যখনই ভুল হবে মাফ চাইবে, আর ভুল না হলেও মাফ চাইবে। বলেন, এক্ষুনি বলেন সবাই, আল্লাহ মাগরিবের নামাজ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মনে মনে বলেন, চিল্লাবো, এটাই তো সবচেয়ে সুবিধে। হ্যাঁ, অন্য কাজ মাফ চাইতে গেলে বলে বলে এই মনের ভিতরে আস্তে আস্তে বললেও আল্লাহ শুনতে, আল্লাহ জোরেও শুনতে পায়, আস্তেও শুনতে পায়। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ আপনাদের সকলকে ফজরের নামাজ পড়ার তৌফিক ইনায়াত করেন। যারা ফজরের নামাজ পড়তে পারবে না, ঘুম থেকে উঠলে ফজরের নামাজ কাজা হয়ে গেল, বলবে আল্লাহকে, আল্লাহ মাফ করে দেয়, আমি ফজরের নামাজ পড়তে পারি। বলো, অন্তত বলো, এতেও ফায়দা আছে। এতে কি ফায়দা আছে? এতে একটা সিক্রেট আছে, কথা বুঝছেন, ভিতরে গোপনীয়তা আছে। এটা বুঝাতে গেলে অনেক সময় লাগবে। অন্তত মাফ চাও, দেখবে এই মাফ চাওয়াটাই একদিন তোমার ফায়দা দিয়ে দিয়েছে। তুমি যে গান শুনে ফেললে, মাফ চাও, গান শোনা হয়ে গেল, অফ করলে, আল্লাহ মাফ করে দেন, গান শুনে ফেলেছি, আপনি জানেন তো এটা তো আপনার নিষেধ আছে, আমি করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমি বড় লজ্জিত, আল্লাহ আপনি মাফ করে দেন। মাথায় ঢুকছে? আমি এটা মোবাইল সব রেকর্ডিং হচ্ছে, একটু সমস্যা, সব কথা সব জায়গায় বলা যায় না। বৈঠকে যে কথাগুলো বলা যায় আর মাইকে সেই কথা। আমি কি করি জানেন তো, আমার নওজুবিল্লাহ, আল্লাহ যেন আমাকেও মাফ চাওয়ার তৌফিক। আমি কি করি জানেন তো, আমি নিজের সঙ্গে একটা চুক্তি করলি, যেমন আমি এরম করি, মসজিদ দেখলে আমি কলমা পড়লি, কারো মুসলমানদের একটা নিজে নিজে আমি তৈরি করি, তাহলে কলমা পড়া হবে। এরা আল্লাহর সঙ্গে চুক্তি করবেন, বুঝতে পেরেছো? তাই আমার গোপনীয় কথা আপনাকে বলে লাভ নেই, আমি আমার মতন, আপনি আপনার মতন। তবে মাফ চাইবেন আল্লাহর কাছে, বলেন আল্লাহর কাছে মাফ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হয়ে গেল। কি হবে? আমি সেবার একটা কিতাবে দেখছিলাম, আমার দাদুজান ছোট হুজুর কিল্লার ওই কিতাবটা মানে আব্বাজান নিয়েছিলেন, ওই কিতাবটা আমি আমার কাছে আছে, অফিসেও রাখা আছে, খুব পুরাতন, মানে 50-60 বছর মানে বয়স হবে কিতাবটা, ছিঁড়া খুঁড়া হয়ে গেছে। আজকে আপনার কষ্ট হয়নি, আপনি ঘরে গিয়ে আরাম করেন। আমরা একসাথে অনেক জলসা করেছি, আল্লাহ ওনার শরীরকে সুস্থ করে দেন সকল, আল্লাহ। হ্যাঁ, জেনে রেখে দেবেন, নেওড়াদিঘি তো পরিচিত আছে, কিন্তু আরো বেশি পরিচয় হয়েছে মহাসাহেবের জন্য। কিন্তু ফুরপুরাশি পরিচিত হয়েছে কার জন্য বলো? মুজাদ্দিদ, কথা ঠিক না? হ্যাঁ, বসিরহাট পরিচিত হয়েছে কার জন্য বলে? আমি নিজেই ছোট লোক, মানে ছোট, মানে মাথা ছোট, সব ছোট ছোট মাপের মানুষ, তাই আমার চিন্তা ভাবনা ছোট ছোট। নেওড়াদিঘি একটা ছোট গ্রাম না? হ্যাঁ, বড় গ্রাম, যাই জেলা বড় না গ্রাম বড়? গ্রামটা বড় আলহামদুলিল্লাহ, কিন্তু একটা জেলা, একটা গ্রাম ছোট। এই ছোট্ট গ্রামটাই কিন্তু আমার চাজির লেগে পরিচয় অনেক বেশি হয়েছে। আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ ওনাকে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শরীরকে সুস্থ করে দেন, আল্লাহ কুন ফায়াকুন, আল্লাহ ইনার শরীর ভালো, তো আল্লাহ আপনি কুন বলে দেন, বলেন আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইনার শরীর ভালো হওয়াতে আল্লাহ কি কুন কুন
আল্লাহ তো কুন বললেই হয়ে যাবে, আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন হয়ে যাবে। জোরে বলেছে আল্লাহ এনার শরীর সুস্থতাতে আল্লাহ আপনি কুন বলে দেন, বলেন না আল্লাহ আপনি কুন বলে দেন, আল্লাহ আপনি কুন বলে দেন, আল্লাহ আপনি কুন বলে দেন। আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা। আমি শেষ কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাবো। আমার চাচিও অনেক কষ্ট করছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, আল্লাহ ওনাকে কবুল করে। ওই কিতাবে দেখছিলাম যে আবু বকর সিদ্দিক হুজুর সময়তে হুজুর একদিন ওনার খেলাফত আমলে হুজুর একদিন কুফায় গেলেন, আর ওখানে খবর পেলেন যে একটা লোক ইন্তেকাল হয়ে গেছে। কে ইন্তেকাল? সবচেয়ে বাজে লোক, বদকার লোক ইন্তেকাল হয়েছে। হুজুর যে জানাজাটা পেলেন না, হুজুর যে পৌঁছালেন কোথায়? কবরস্থানে। কবরে দাফন কাপড় মানে কবরে দিয়ে মাটি চাপা দিয়ে, অনেকটা চাপা দেওয়া হয়ে গেছে মাটি, অনেকটা মাটি চাপা দেওয়ার পরেতে তার মা ছুটে চলে এসেছে, ছেলেটার মা এসে বলে, আম্মা জান এসে বলে, আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি আমাকে দেন, ওই একটুখানি সুযোগ দেন, আমি যেন আমার ছেলেটাকে দেখতে পারি, মুখ দেখতে। খুব কাগজ নিয়েছি। আবু বকর বলে ঠিক আছে খুলে দাও তো একটু, মাটি সরিয়ে যখনই মুখ খুলেছে গোটা কবরটা নূর হয়ে গেছে, আলো হয়ে গেছে, আলো হয়ে গেছে। যখনই কবর নূর হয়ে গেছে, হযরত আবু বকর বলে বলো কি আমল করতো লোকটা, কি আমল করতো? কেউ বললো না যে ভালো, সবাই বলছে খারাপ 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 খারাপ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই দিন রাত কেটে গেল। দ্বিতীয় দিন রাত্রিবেলাতে আবু বকর সিদ্দিক হুজুর স্বপ্ন দেখেন, আর রাসূলুল্লাহ দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বসে আছেন, আর ওই মানুষটাও বসে আছে। আবু বকর সিদ্দিক হুজুর গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়ে দিলেন। হুজুর সালামের জবাব দিলেন। হুজুর বলতে আরম্ভ করলেন, এ আবু বকর বলো বলো ওই মানুষটাকে কি তুমি চেনো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটাকে আমি চিনি। লোকেরা সবাই বদকার বলে, লোকেরা সবাই খারাপ বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মানুষটার মুখ থেকে নূর বের হচ্ছিল। ওই সময়তে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ বলে, জানো এই লোকটা কি আমল করতো? বলে না ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জানা নেই ইয়া রাসূলুল্লাহ কি আমল করতো, আপনি বলে দেন। বলা সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতে আরম্ভ করে দেয়, এ আবু বকর এই লোকটা সারা জীবন গুনাহ 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 করেছে। এই লোকটার একটা আমল ছিল, কি আমল? এই লোকটা যখনই গুনাহ করে ফেলতো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নিত। কি আমল? লোকটা যখনই ভুল করতো আল্লাহর কাছে মাপ চাইত, যখনই ভুল করতো আল্লাহকে, আল্লাহর রব মালিক, তিনার জায়গা দেওয়ার দরকার আছে না নেই? বল তিনি রব। আমাদের সবসময় কাকুতি ছোট হয়ে থাকতে, যে আল্লাহ আপনি বড়, আমরা কিচ্ছু না, আল্লাহ আপনি বড়, আপনি সব করবেন, আল্লাহ আপনারই সব। কথা ঠিক না ভুল বল? তাই আমাদের সকলকে কি করতে হবে? মাপ চাইতে হবে। প্রথম একটা স্টেপ যদি ভালো হতে চান, প্রথম স্টেপ আমাদের সকলকে এটা কি ছোট হয়ে আল্লাহকে সব সময় মাপ চাইতে হবে। এটা তো যারা গুনাহ করে, আমরা যারা গুনাহগার, আমি নিজের কথা, আমরা যারা গুনাহ করি, আমরা তো সত্যিকারের গুনাহ করছি বলে মাপ চাইছি। যারা গুনাহ করেন না তারাও মাপ চাইবেন, তারা মনে করবেন যে আমি ওই গুনাহগারদের থেকে সবচেয়ে পৃথিবীর খারাপ আমি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? বলেন ইনশাআল্লাহ। যত লজ্জিত হবেন, নিজেকে যত লজ্জিত করবেন, যত ছোট করবেন, আল্লাহর কাছে আপনি তত বড় হবেন। যত ছোট হবেন, নিজেকে যত ছোট করবেন, আল্লাহ আপনাকে তত বড় করবে। একবার জোরে বলেন আল্লাহ আমাদের সকল কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয় আল্লাহর ওলি হয়ে যান, নাহলে আল্লাহ ওলিদের সঙ্গী, মুজাদ্দেদ জামানের সঙ্গী হয়ে আছেন না নেই? শুধু আছি বললে হবে না, মুজাদ্দেদ জামান যে রাস্তায় চলেছে সেই রাস্তায় আমাদের থাকতে হবে, চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আর নিজে চেষ্টা করেন, মেহনত মুজাহাদা করেন, নিজে গুনাহ সাফ করেন। অন্যজন তোমার কাঁটা গাছ অন্যজন সাফ করবে, নিজেকে নিজেই সাফ করতে হবে। আর যদি না পারো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, আলেম উলামাদের সোহবত হাসিল করো, হাফেজ সাহেব, মুয়াজ্জিন, ইমাম সাহেবদের সোহবত হাসিল করো, গ্রামের বাপচান চাজানদের মুসল্লিদের সঙ্গী সাথী হয়ে যাও। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। চারটে জিনিস বান্দে, ইবাদত আল্লাহর। ইবাদত কার বলেন? ইবাদত কার? আল্লাহর। গুলামি রাসূলুল্লাহর। গুলামি কার বলেন? রাসূলুল্লাহর। তৃতীয় নম্বর মাযহাব হানাফি। কোন মাযহাব অনুযায়ী চলবেন বলেন? হানাফি। কোন মাযহাব অনুযায়ী চলবেন? হানাফি।
8 রেখাত তারাবি, 12 রেখাত তারাবি, 10 রেখাত তারাবি, 20 রেখাত তারাবি, হ্যাঁ এই বলছে ওই বলছে। বলে ইমামে আজম আবু হানিফা কি বলছেন দেখে তো। ইমামে আজম বলছে 20 রেখাত। হ্যাঁ 20 রেখাত তারাবি, একবার জোরে বলেছে। বুঝতে পারলেন? হানাফি মাযহাব। আর 4 নম্বর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমাদের করে সেই রাস্তা দেন। দোয়া চাই আমরা মুজাদ্দেদ জামান দাদা পীর রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব সাবধান। আল্লাহ কুরআন শরীফে কাফেরের কথা বলেছে, আয়াত নাযিল করেছে, আর সূরা আল্লাহ কাফিরুন নাযিল করেছে, আছে না নেই? সূরা কাফিরুন আছে না নেই? মুমিনের কথা বলেছে, কুরআন শরীফ আয়াত নাযিল করেছে, সূরা নাযিল করে সূরা মুমিনুন আছে না নেই? মুনাফিকের কথা বলেছে, আয়াত নাযিল করেছে, সূরা আছে মুনাফিকুন। সূরা কাফিরুন, সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন আছে না নেই? দুনিয়া তো মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে। হুজুরের জামানায় মুমিন ছিল, কাফের ছিল, আর মুনাফিক ছিল। তাহলে এখনো মুমিন আছে, কাফের আছে, মুনাফিকও আছে না নাই? আছে না নেই? আমরা কিন্তু কাফেরের কথা খেয়াল করি, আমরা কিন্তু মুমিনের কথা খেয়াল করি, কিন্তু মুনাফিকের কথা আমরা ভুলে যাই। মুনাফিকদের কথা আমরা কি করি বলেন? ভুলে যাই। জেনে রেখে দেবেন, রাসূলুল্লাহর জামানাতে হুজুরের পেছনে নামাজ পড়তো, মুনাফিকি করেছে। হুজুরের পেছনে জামাতে বা জামাতে নামাজ পড়ে, রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়ে মুনাফিকি করেছে না করেনি? করেছে না করেনি? অতএব খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। মুনাফিক থেকে সাবধান থাকবেন, মুনাফিক থেকে সাবধান থাকবেন। হ্যাঁ টুপি মাথায় দিয়েছে মুনাফিক, ওই মুনাফিকরা মাথায় এ লাগিয়ে দিয়ে, হ্যাঁ বুঝতে পারছেন তো কি লাগিয়ে দিয়ে, আর মাথায় গামছা বেঁধে গোপ পেকিয়ে ওইভাবে মুনাফিক করবে না। মুনাফিকরা যদি মুনাফিক করে, টুপি পরে দাড়ি রেখে মাথায় টুপি জুব্বা পরে মুনাফিকি করবে। হুজুর পাক বলেছেন দাজ্জাল আসার আগে আমার আরেকটা দাজ্জালের, বড় দাজ্জালের বিষয়ে উম্মতের ব্যাপারে আমার ভয় হয়। বলে ইয়া রাসূলুল্লাহ কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে যে যারা দিনের চোলা পরে, যারা দিনের চোলা, দিনের পোশাক পরে দিনকে বিক্রি করে দেবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে, এদের ব্যাপারে আমার ভয় হয়। অতএব মুমিন আছে, কাফের আছে, মুনাফিকও আছে না নাই? আমরা মুমিনের খেয়াল করি, মুমিনকে চিনি, কাফেরের খেয়াল করি, কাফেরকে চিনি, মুনাফিক ভুলে গেছি। ইউটিউবে তারপরে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে মুনাফিকরা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, ভালো জায়গা পেয়েছে, মাথায় ঢুকছে। হ্যাঁ নিজেরই মাইক, নিজেরই টিভি, নিজেরই মোবাইল, নিজেরই ক্যামেরা, নিজেরই কিতাব, নিজেরই শ্রোতা, সব নিজের, ফক ফক করে বলে দিচ্ছে। হ্যাঁ হাজার হাজার লোক ভিউজ হচ্ছে। আবার বুস্ট কি বলে, কি বলে এটা, কি বলে ইউটিউবে যেটা দেয়, বুস্ট করে না কি বলে, আবার বুস্ট করছে, 2000 5000 টাকা দিয়ে দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। খুব সাবধান, খুব সাবধান, সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচান। আসেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচান সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বস আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, আর সব সময় আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে যেমন করে বসে আছেন, আমার ভাই এসেছেন, আমরা তো পরে ওয়াজ নসিহত শুরু করেছি, বাপজান চাজি ভাই না, অনেক বহুদিন ধরে জলসা করছে, কথা বুঝছেন? আল্লাহ এনাদের ওয়াজ নসিহত, এনাদের জলসা কবুল করেন। আপনি জানেন না, এই যে জলসা করা লিল্লাহির সঙ্গে আল্লাহ খুশির জন্য, এই জলসা করাটা, এই যে কত বড় সাদকায়ে জারিয়া, এই আমাদের জ্ঞান নেই, এই আমাদের জ্ঞান নেই। আল্লাহ আমাদের সকলকে, আসেন আমরা একটু হুজুরকে সালাম দিই, দিয়ে আপনারা সকলে বসে যাবেন। কেন আমার যেটুকু ধারণা যে সেই জলসা শুরু হওয়াতে একবারে সালাম হয়নি রাসূলুল্লাহকে, একবার দিই সালাম হুজুরকে, ইয়া নবী সালাম। মোবাইলটা কার? মোবাইলটা কার? তোমার? পয়সা লাগবে? এমনি তো বলি,
আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজনা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। সকল আমার সাথে সাথে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়ালিল্লাহি দায়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ কবুল করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। সকলে উলামায়ে হযরত এসেছেন, সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত গণ, আগত মেহমান গণ, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আমি একটু ছোট্ট চাজি বলি, একটু দোয়া করি, চাজির লেগে একটু দোয়া, সবার জন্য দোয়া, তার চাজ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আপনার হাই ওসিলায়, আল্লাহ আপনি আপনার হাই ওসিলায় দোয়া কবুল করেন। আল্লাহ, আল্লাহ পাক যেটুকুন বললাম কবুল করে রহমত করুন। আল্লাহ আম্মাজাল সাদেক আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন গেলেন ওলি দরবেশ গৌস কুতুব আব্দুল ইমাম হাসান হুজুর হুসাইন আম্মা ফাতিমা আলী হুজুর, খাস করে নবীন সিদ্দিকিন সুহাদা সালিন জালিন পরবিশ আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, মুজাদ্দিদ আল কিসানি হুজুর, বাহাদুর নকশবন্দি হুজুর, ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফিঈ হুজুর, মালিক হুজুর, ইমাম মুহাম্মদ বিন হাম্বল হুজুর, কাদিয়া চিশতি নকশবন্দি, মুজাদ্দিদ হানাফি শাফিঈ মালিক জাদু জামানদুল্লাহ হুজুর, দাদাপুর পাঁচশালা, দাদাপুর খলিফা মুল মুতাগেছে আলিম উলামা, আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে সকল করে সওয়াব পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক যে যেখান থেকে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমাদের মাই মুরব্বীরা কি হালতে কবরে শুয়ে আছে জানি না, যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান নূর করে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের শরীরকে সুস্থ করে দেন। খাস করে আমার চাজি শরীরকে সুস্থ করে দেন, শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করে দেন। আল্লাহ, আল্লাহ আপনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আপনি আপনার হাইবে এসে দোয়া কবুল করে দেন। যে কজন এসেছেন আল্লাহ এখানে বসে আছে কমিটি ভাইয়েরা, আল্লাহ সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আপনার হাইবে সিলায় আমাদের সকলের দোয়া কবুল করেন। আল্লাহ আমি অজনসিয়াত করলাম, আমার পরে মাওয়া সাহেব আমার ভাই অজনসিয়াত করবেন। আল্লাহ তিনার বলাকেও আল্লাহ আসান করে দেন। আল্লাহ তিনাকে আপনি যেসব কথাগুলো পছন্দ করেন, আপনার হাইব পছন্দ করে, সেসব কথাগুলো তিনার জবান দিয়ে আল্লাহ আপনি বের করে দেন। আপনার হাইবের সিলে দোয়া কবুল। আল্লাহ আমাদের এই অজনসিয়াত আল্লাহ আপনি কবুল করেন। এইগুলোকে আল্লাহ আখিরাতে নাজাতের জন্য হুজুর পাকের সামনে দাঁড়ানোর জন্য একটা জারিয়া করে দেন। আল্লাহ আপনার হাইবের সিলে দোয়া কবুল করেন, কবুল করেন ওয়ালাই আল্লাহ। আল্লাহ এই জলসাকে আপনি কবুল করেন। আল্লাহ যারা জলসার সঙ্গে জড়িত তাদের কবুল করে। মা বোন আমার বাপ ভাই সকলের মনে নেক 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 আছে। আল্লাহ আমরা সবাই মরে যাব, কেউ দুনিয়াতে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের মওত যখন করিব হয়ে যাবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদের মুখখানা দেখতে দেখতে আমাদের মওত নসিব করে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার নসিব অবস্থায় আমাদের মওত নসিব করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলাতে কবুল করেলাম। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, আপনার ইবাদত হুজুরের গোলামি
হানাফি মাযহাব, ওলিদের রাস্তা আমাদের সকলকে কবুল করে আমাদের পা জমিয়ে দেন। আপনার হাবিবের ওসিলায় দোয়া কবুল করেন, কবুল করেন। ইয়া আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু এরা টাইম নষ্ট করে ফেললাম, এর আগে মাপ চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।